আমার সে এই টবটা আর গাছ লাগানো হলো না। এই টবটাতে গাছ লাগানো হবে, তারপর তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। বাট আমি কালকে বিদেশে চলে যাচ্ছি, তাই আর গাছ লাগানো হলো না। আমার এই ছোট্ট গ্রাম ছেড়ে আমি চলে যাবো কালকেই বিদেশে। তবে আমার গ্রাম আর তোমাদেরকে অনেক মিস করব। আর আমার এই গ্রাম অঞ্চলের ভিডিও আমার দেখতে পাওয়া যাবে না। তাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ট্রেনে। সো আজকে বিদেশে চলে যাবো, তাই আমরা ব্যাগপত্র গুটিয়ে গাড়ি করে এসে রামপুরহাট স্টেশনে চলে এসেছি। আর এখানে আমি একা না, আমাদের সঙ্গে অনেকজনই আছে। রিনাকে তো তোমরা অবশ্যই চিনতে পারবে, এনার সঙ্গে আমি অনেকবারই কাজ করেছি। সো আমাদের সঙ্গে ওনারা ছিলেন এবং আমার মামাতো ভাইয়ের আমি আর অনেকজনই ছিল। তবে আমাদের ট্রেনটা একটু লেট ছিল, তাই আমরা রামপুরহাটের এই সাইডে একটু ঘুরতে এসেছি। আর এই ঘড়িটা রামপুরহাটে কোথায় তোমরা তো যারা এসছো তারা তো অবশ্যই চিনো এই জায়গাটা। এই জায়গাটা হলো পাঁচমাথা মোড়, আর এখানে এসেছিলাম আমরা একটু ঘুরোঘুরি করতে। সো অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করার পর চলে আসি আমরা স্টেশনে। আর ট্রেনে চাপার ভিডিওটা হয়নি, তাই আমরা ট্রেনের উপরে উঠে ভিডিওটা করছি। সো রামপুরহাট স্টেশনে আমরা ট্রেনে চাপার পর চলে যাচ্ছি এখন আমরা ট্রেনে ব্যাঙ্গালোর। এইরকম ভাবে জার্নি করতে করতে সবাই মিলে যাচ্ছি একসঙ্গে। আমাদের এসব গ্রাম্য এলাকার ভিউ আর দেখতে দেখতে চলে যায় আমরা রেলের উপর দিয়ে। আর একটা জিনিস তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে এসব পাহাড়ি অঞ্চলের ভিউগুলো লাখ টাকা দিলেও কেন দেখতে পাওয়া যাবে না। এসব ভিউগুলো দেখতে বাড়ির বাইরে আসতে হয়। কি আমি বাড়ির বাইরে থেকে এসেছি বলে তোমাদেরকে সব ভিডিওগুলো তুলে ধরতে পারছি। আর এই মুহূর্তগুলো হালকা পাতলা তোমাদেরকে একটু করে তুলে ধরলাম। বাট এখানে একটা দুটো না, অনেকগুলো পাহাড় দেখতে দেখতে আমরা চলে এসেছি। আর এসব পাহাড়ের ভিউগুলো রেলওয়ের উপর দিয়ে আসছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তবে গাছগাছালি প্রকৃতির উপর দিয়ে আমরা ট্রেনে করে চলে যাচ্ছি, তবুও রাস্তা শেষ হচ্ছে না। প্রায় 3 দিন ধরে জার্নি এভাবে করছি। বাট তবে জানি না আমরা কবে আমাদের ঠিকানায় পৌঁছবো। তবে আমরা সবুজ প্রাকৃতিক গাছগাছালির ভিতর দিয়ে 3 দিন ধরে এরকম ভাবে জার্নি করতে করতে আসছি। আর আমাদের সঙ্গে ট্রেনে করে যেনারা জার্নি করতে করতে আসছে তেনাদের অবস্থাটা তোমরা তো দেখতেই পাচ্ছ। এরকম ভাবে 2-3 দিন আসার পর ফাইনালি আমরা সেই ঠিকানার পৌঁছে গেছি। এটা হলো ঠিক ম্যাঙ্গালোর স্টেশন। সেখানে গেছি আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। তবে আমাদের এখান থেকেও জার্নি শেষ হয়নি, আবার বাসে করে যেতে হবে আমাদেরকে, আমরা যেখানে কাজ করবো সেখানেই। তবে ফাইনালি আমরা এত দূর তো রোমা জমিয়ে চলে এসেছি 3 দিনের রাস্তায়। সো স্টেশন থেকে বাইরে বেরিয়েছি আমরা এখন বাস ধরতে চলে। আর আমাদের দিককার থেকে এই দিককার স্টেশনের বাইরেগুলো দেখো কতটা দেখতে সুন্দর লাগে। আর এটা ঠিক একদম পার্কের মতন করা হয়। বাইরের স্টেশনগুলো আমাদের দিকের থেকে অনেকটা দেখতে সুন্দর লাগছে, কারণ এইসব স্টেশনগুলোতে পার্কের মতন একদম ভিউটা করে রেখেছে। তো আমরা রাত্রি 12টার সময় এখানে পৌঁছেছি। আমি রাত্রের বেলায় বাসের ভিডিওটা করি, আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাদেরকে আমি যেখানে এসেছি সেই জায়গাটা তোমাদেরকে দেখালাম। বাট এসব কথা হয়ে গেল। বাট আমি কি কাজ করতেছি সেটাই তো বল। আমার পেছনে যে প্লাস্টার করা বিল্ডিংটা, সেই কন্ট্রাকশন লাইনে আমরা এই বিল্ডিং এর কাজগুলো করতে এসেছি। আমার বাড়ি থেকে এই ম্যাঙ্গালোর আসার জার্নিটা এত দূরই ছিল। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।